মধ্যরাতের পর এবার কাগরে লিস্ট ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত কত নিষ্পত্তি তার তালিকা। আর কাল ভোটের জন্য শেষ সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম নির্দেশে আজ ভোরেই তালিকা কমিশনের। সোমরাজ আরো বিস্তারিত বলবে। সোমরাজ, আজ ভোরেই তালিকা কমিশনের, কি জানা যাচ্ছে? দেখো, ট্রাইব্যুনাল যতগুলি নামের নিষ্পত্তি করেছে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর, সেই তালিকা কাল ভোর রাতে অর্থাৎ আজ ভোর রাতে নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যদিও কত সংখ্যক নামের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করেছে, কত সংখ্যক নাম যুক্ত হয়েছে, কত সংখ্যক নাম বাদ গেছে, নির্বাচন কমিশনের তরফে তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বুথ ভিত্তিক এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং যে যে বুথে কোনো আন্ডার অ্যাডজুডিকেশন নেই সেই বুথে ক্লিক করলে দেখা যাচ্ছে যে সেই বুথে এখন আর নতুন করে কোনো আন্ডার অ্যাডজুডিকেশন নেই। আর যে বুথে আন্ডার অ্যাডজুডিকেশন হওয়ার পরেও নাম ডিলিট গিয়েছিল, সেই বুথ থেকে যদি কোনো অ্যাপিল না এসে থাকে তাহলে সেই বুথে ক্লিক করলে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে সেই বুথ থেকে কোনো অ্যাপিল এখনো পর্যন্ত আসেনি। এইভাবেই তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রথম তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট আকারে প্রকাশ করা হয়েছে এবং যত সংখ্যক নাম যুক্ত হবে তা চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। তারপর আজ যখন ডিসিআরসি থেকে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কর্মীরা যখন ভোটের সরঞ্জাম নেবেন, যখন ভোটার তালিকা নেবেন, সেই তালিকাতেও এই নাম যুক্ত থাকবে বলেই কমিশন সূত্রে খবর। গতকাল ভোররাতে অর্থাৎ আজ ভোররাতে এই তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে অ্যাডিশন লিস্ট, ডিলিশন লিস্ট, দুটি লিস্টই নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। কিন্তু কত সংখ্যক নাম যুক্ত হলো বা কত সংখ্যক নাম বাদ গেল, বা এই যে প্রথম দফার যে 152টি আসনে আর মাত্র 24 ঘন্টাও বাকি নেই ভোট হতে, তার আগে এই 152টি বিধানসভা আসনের জন্য কত সংখ্যক নামের নিষ্পত্তি বা অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করলো, সেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি। তবে কমিশন সূত্রে খবর, কত সংখ্যক নামের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করেছে তাই সেই সংখ্যা কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ। ভোটের মুখে জায়গায় জায়গায় অশান্তি। কলকাতা থেকে ক্যানিং, পশ্চিম মেদিনীপুর থেকে বারুইপুর, হাওয়া গরম নন্দীগ্রামেও। ভোটের মুখে গরম দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দেউলি। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে ভাঙচুর। আরাবুলের দাবি, আহত আইএসএফ কর্মীকে দেখতে যাওয়ার পথে বাঁশ লাঠি দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। এর পেছনে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত আছে বলে দাবি আরাবুলের। যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। আর বেশ কিছু দেখলাম কুখ্যাত হারমাত, তারা লোহার রড, বড় মেশিন এইরকম করে হাতে রেখেছে, ধারালো অস্ত্র আছে, শাবল, লাঠি, সোঁটা। প্রায় আমাদের উপরে, আমার গাড়ি তো পুরো ভেঙে দিল, আমার উপরে অ্যাটাক। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছে। শওকত মোল্লারা ভয়ে পেয়ে এইসব করছে, আতঙ্কে। আরাবুলের অভিযোগ উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছেন শওকত। উনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টে লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই, অসভ্য, বর্বর। ভোটের মুখে রণক্ষেত্র কলকাতার ইকবালপুর। সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর সভা ঘিরে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। মাথা ফাটে বিজেপি প্রার্থীর। পরিস্থিতি সামলাতে গিয়ে আহত হন ইকবালপুর থানার ওসি। এটা আমাদের জনসভা ছিল হাসান শাহ রোডে পারমিশনে। আমাদের 10টা লোক, 200 লোক মিলে ওখানে হেনস্থা হয়েছি। তার আইপিএস মেরেছে। ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। এটা বাংলার সংস্কৃতি নয়, বাংলার কৃষ্টি নয়। একদম নোটেড ক্রিমিনাল, তারা তাণ্ডব করবে, তারা বিজেপির প্রার্থী হবে, এই কালচার আগে বাংলায় ছিল না। এগুলো ইউপি কালচার, বাংলা এটাকে অ্যাডপ্ট করেছে। বনগা দক্ষিণে গুলি। তৃণমূলের দাবি, তাদের প্রচার গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। তখন সেখানে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী। আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে 2 তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের পাল্টা দাবি, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। ক্যান্ডিডেট যে বিজেপি বিধায়ক ছিল স্বপন মজুমদারের প্রেজেন্টে ওখানে হয়েছে, তাদের মারধর করে এবং হুমকি দেয়,
গুলি করে গাছটা ভেঙে দেওয়া হয়। অভিযোগটা আমাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়িতে হামলা হয়েছে। আমি সবার আগে থানায় কমপ্লেন করেছি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এখানে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিজেপির দুষ্কৃতীরা আমাদের প্রার্থী পবিত্র করে পোস্টার ও ব্যানার গতকাল রাত ছিঁড়েছে। ওরা বুঝতে পেরেছে যে নন্দীগ্রাম বিধানসভাতে বিজেপি হারবে। এটা একবারে অবাস্তব বক্তব্য। এটা আমাদের কাজ নয়, আর আমাদের কাজ করার ওটা সময়ও নেই। আমাদের কর্মী নিয়ে প্রতি বুথে বুথে আমরা ভোট প্রচারের জন্য বেরিয়েছি, এবং আমরা যে কাজ করছি আমাদের ওই তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়তে হবে না, ও অনেক ভোটেই হারবে। তার জন্য নিজেরাই প্ল্যান করে এইসব ঘটনা ঘটাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার প্রচারে হামলা। আক্রান্ত পদ্মপ্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। 50-60 জন ওই হারমাত বাহিনী, যেটা সংখ্যালঘু এলাকার হারমাত বাহিনীরা আমাদের যে কর্মী ভাইদের উপর আক্রমণ করছে, রড দিয়ে, তলোয়ার দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর বন্দুকে, কারো কারো হাতে বন্দুকও আমি দেখেছিলাম। তারা আক্রমণ করে তার মধ্যে প্রায় 20-25 জন আমাদের কর্মী ভাইরা একদম আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে 6-7 জনের অবস্থা খুবই সাংঘাতিক। বিরোধী দলের বিজেপি প্রার্থী, আমি ওনাকে অনুরোধ করব, এতদিন তো আপনি নিশ্চিন্তে সব জায়গায় প্রচার করলেন, কোনো রকমের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হয়নি। আজকে 11th আওয়ারে 4টায় শেষ প্রচার, এগুলো কি নাটক নয়? দাঁতন বিধানসভার সমস্ত ভোটারকে আমি আবেদন করব, এই নাটকটা বুঝুন। ক্যান্ডিডেট হয়ে উনি 11th আওয়ারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আইন ভঙ্গ করে নাটক করছেন, এটা সত্যি আমার কাছে বিস্ময়। বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি ঘিরে উত্তেজনা দুর্গাপুর পশ্চিমে। বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুয়ের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। দিদি বিজেপি করায় ভাইকে মার। উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণের টাকিতে উত্তেজনা। অভিযোগ বিজেপির মাতৃশক্তি কার্ড বিলি ঘিরে অশান্তি। দিদির সামনে ভাইকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। তৃণমূল অভিযোগ মানতে নারাজ। 20-25 জন মিলে 22 বছরের ছেলে একটা আমাদের বিজেপিরই কর্মী আছেন, তাকে বেধড়কভাবে মারধর করেছে। মানে এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। ও একটা মহিলাকে ছেলেদাবি করছিল, পাড়ার লোকেরা, মহিলারাই মারধর করেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ধসে গেছে বাড়ির পাঁচিল। তৃণমূলের নিশানায় বিজেপি, মানতে নারাজ পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে যুযুধান তৃণমূল বিজেপি, দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান, উত্তপ্ত এলাকা। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের ঝামেলা, বচসা, দুপক্ষের হাতাহাতি, ধাক্কাধাক্কি, আর এই ঝামেলায় আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্গাপুর থানার পুলিশ ও বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। আমাদের যখন র্যালি আসছে 3 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে, দিতি ব্যানার্জির হাজবেন্ড সৌগত ব্যানার্জি পাপু জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তার উপর থেকে ঢিল চড়ে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলে যারা করেছে, যদি 24 ঘন্টায় রাতের মধ্যে অ্যারেস্ট না হয়, আমি থানার সামনে আমি খালি গায়ে ধর্নায় বসবো। আমাদের ছেলেরা এখানে ওনারা জয় শ্রীরাম স্লোগান দেন, তার পরিবর্তে এরা জয় বাংলা স্লোগান দেয়, যার জন্য সিআরপিএফ নেমে এবং কিছু ক্যাডার বিজেপির যারা বাইরে থেকে ভাড়া করে আনা গুন্ডা, সেই গুন্ডাদের দিয়ে এদের উপর লাঠিচার্জ করানো হয়। আমরা এর তীব্র নিন্দা করছি। অবশ্যই আমাদের আহত হয়েছে, হসপিটাল গেছে। আর রাতে বীরভূমের সিউড়িতে উত্তেজনা, তৃণমূল বিজেপি কথা কাটাকাটি, বচসা। আর আগামীকাল ভোটের আগে এই উত্তেজনা সিউড়িতে। সিউড়ি বিধানসভার সদাইপুরে উত্তেজনা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের। পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার একটা আলাদা জায়গা থেকে রাত্রেবেলাতে কি করছে? আর এবার একটু হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভোটের আগে হিঙ্গলগঞ্জে টাকা বিলি, টাকা সহ আটক অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক। হিঙ্গলগঞ্জের একটি ক্লাবে টাকা দেওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন অসমের বিজেপি নেতাকে। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
ওই এসে জিজ্ঞেস করছিল যে তোমাদের কি কি অনুষ্ঠান করো পূজার জন্য। ওরা এই পূজার জন্য আমাদের ঘাটতি আছে 20,000 টাকা ঘাটতি আছে। তা বলার পরে উনি যাওয়ার সময় 5,000 টাকা দিয়েছে। রাত্রি কেন জানি না, 5,000 টাকা দিয়েছে। বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি, প্রচার সেরে ফেরার পথেই চাকদা রোডে তল্লাশি, আর নিয়ম মেনেই তল্লাশি বলে দাবি বিজেপি প্রার্থীর। এই ঘটনায় গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল। পুলিশ নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী এসেছিলেন, শ্বাস করতে, শ্বাস করে গিয়েছে, সেটা করতেই পারে, কেন করবে না? কমপ্লেন করেছে, শ্বাস করে হয়েছে। মানুষকে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছিল, অর্থ এবং মালপত্র, এটা বিভিন্নভাবে হয়তো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গিয়েছে, সাধারণ মানুষই অভিযোগ করেছে, কারণ সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি হয়েছে। ভোটে বাইক নিষেধ, ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। মেডিকেল ইমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। বাইক চলছে, বাইক চলবে, সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। এন্ড আপনার রেস্ট্রিকশন আছে, বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না, এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতার। নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তো बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नकली करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, ये लोग जो चोर है। আর এক ফোনে বাংলা মতো নজর রাখতে হচ্ছে ওয়েদারের আপডেটের দিকে, কারণ ভোটের দিন 45 পার হয়ে যেতে পারে পারদ। প্রথম দফার রেকর্ড গরমের সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। যেমনটা আপনাদের বলছিলাম যে কোন কোন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে অবশ্যই তো জানবো, কিন্তু ভোটের দিন 45 পার হয়ে যেতে পারে। প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। সান্নিক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা, কি বলছে আবহাওয়া অফিস? জুনেলা, আগামীকাল প্রথম দফার নির্বাচন, আর সেই দিন কিন্তু তাপমাত্রা একেবারে মাত্রা ছাড়াতে চলেছে। কেননা যেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভাস রয়েছে, তাতে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রচণ্ড গরম থাকবে, তা তারা আপাতত কিন্তু পূর্বাভাসে জানাচ্ছেন। এবং পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই 2 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, এবং যেটা স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি
তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হচ্ছে। পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই কলকাতা সংলগ্ন যে কটি জেলা রয়েছে, এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকের থেকে একদিকে যেমন পারদ বেশি থাকবে, পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও প্রায় 90% ওপর থাকার সম্ভাবনা, যে কারণে কিন্তু অস্বস্তি সূচক তাও কিন্তু যথেষ্ট বেশি থাকবে। অর্থাৎ বাইরে বেরোলে প্যাচ প্যাচে গরম, সেই গরম কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে অনুভূত হবে। উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো আবহাওয়া বেটার, কেননা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা বা সংলগ্ন জেলাগুলো কিংবা ওভারঅল যদি দক্ষিণবঙ্গের কথা বলি, সেক্ষেত্রে কালবৈশাখী বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবারের আগে নেই। অর্থাৎ প্রথম দফার নির্বাচনে একেবারে গ্রীষ্মের দাবদাহের মধ্যেই নির্বাচন কমিশন যে ভোট আপাতত করাচ্ছে, তাতে যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু এই গরমেই গিয়ে ভোট দিতে হবে, সেরকমই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। একেবারে শানিক, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শানিকের সঙ্গে। দক্ষিণবঙ্গের আপডেট নিচ্ছিলাম। ভোটের দিন 45 পার, প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা। আর উত্তরবঙ্গেও কিন্তু শানিক যেমনটা বলছিল যে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বাংলা দখলে রাজনীতির কুরুক্ষেত্র। প্রথম দফায় 152 কেন্দ্রের ভবিষ্যৎ নির্ধারণ। রাজনীতির কুশীলব থেকে কমিশনের খবরদারি। বাংলা জুড়ে প্রতি কেন্দ্রে, প্রতি বুথে নিউজ 18 বাংলার নজরদারি। 23 এপ্রিল সকাল 6টা থেকে প্রতি মুহূর্তের আপডেট, এক্সক্লুসিভ কভারেজ। বাংলার কুরুক্ষেত্র। বাংলার কুরুক্ষেত্র, প্রেজেন্টেড বাই